মানে সেহরির পর ইফতারের আগে যে কোনো সময় এই দোয়াটি যদি মাত্র 100 বার পাঠ করেন, আপনি যদি লক্ষ কোটি টাকারও ঋণ থাকেন, আল্লাহ তাআলা সকল ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। খুবই পরীক্ষিত সহিহ হাদিস, আবু দাউদ 1544 সহিহ হাদিস, খুবই পরীক্ষিত। আপনারা রমজানের 4 তারিখে একটু কষ্ট করে হলেও এই দোয়াটি মাত্র 100 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনি নিজেই ফলাফল দেখতে পাবেন। আপনার মনে হবে আপনার মাথা থেকে একটি বস্তু সরে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি 100 বার পাঠ করার আগে আমরা অবশ্যই তাওবা ইস্তিগফার 100 বার পাঠ করব। তাওবা ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এই তাওবাটি না পারেন তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ 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 এই তাওবাটি আপনারা পড়তে পারবেন। তারপরে আপনারা দোয়া ইউনুস 100 বার পাঠ করবেন। দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই দোয়া পড়ে আল্লাহর দরবারে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে কখনোই খালি হাতে ফিরান না। সুবহানাল্লাহ। প্রথমে তাওবা ইস্তিগফার 100 বার, তারপরে দোয়া ইউনুস 100 বার, তারপরে এই দোয়াটি 100 বার পাঠ করবেন। একটু কষ্ট করুন, ইনশাআল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি। আল্লাহুম্মা, আমার সাথে সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেন, এই দোয়া পাঠকারীকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা তিনি কখনো কল্পনাই করতে পারেননি। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। সেহরির পরে ইফতারের আগে যে কোনো সময় আমরা এই আমলটি করব, ইনশাআল্লাহ এক আমলে আপনার জীবনের মোড়, জিন্দেগির মোড় ঘুরে যাবে, আমি কথা দিলাম। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।